এই হলো মাতৃ প্রতিমা। মা এখানে বেনারসি সাইডে সেজে উঠেছেন। সকলকে স্বাগত আবারও একটা নতুন ব্লগে। গোপাল পুজোর পরে আবারও আমি চলে এসেছি কুমারটুলিতে। এইবারে আসার কারণটা হচ্ছে এখানে ধনঞ্জয় রুদ্রপালের স্টুডিওতে প্রত্যেক বছর বাসন্তী পূজা হয়ে থাকে, তো রীতিমতো এবছর হচ্ছে, তো সেটাই দেখাবো এই ব্লগটাতে। আর তার সাথে কুমারটুলির এখনকার অন্নপূর্ণা পুজোর যে প্রিপারেশান চলছে ওটা একটু দেখিয়ে দেবো এই ব্লগের মধ্যে। তো স্কিপ না করে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকি। কুমারটুলিতে ঢুকেই সর্বপ্রথমে এই মূর্তিটা চোখে পড়লো, অন্নপূর্ণা। এখানে আর যেহেতু কালকে পয়লা বৈশাখ গেছে সেই কারণে কুমারটুলি একটু সেজে উঠেছে। আর এইখানটা লক্ষ্মী গণেশ সাজানো আছে জায়গাগুলোতে। গতকাল অবশ্য নববর্ষের দিন গণেশ এবং লক্ষ্মী পুজো হয়, আর তাছাড়াও অক্ষয় তৃতীয়ার দিনও যেহেতু হয়, তাই জন্য গণেশ লক্ষ্মীর মূর্তি এখনও তৈরি হবে এবং বিকৃত অবশ্যই হবে। এইটা হলো বঙ্কিম পালের স্টুডিও। আমরা সকলেই জানি ছোট ছোট প্রতিমার জন্য ইনি বিখ্যাত। আর এখানে ছোট ছোট অন্নপূর্ণা ঠাকুর রাখাও আছে। এইখানটা তো বেশ অনেক কটাই মা অন্নপূর্ণা আছে। টুকটাক কাজ চলছে এখানে। অবশেষে স্টুডিওর সামনে চলে এলাম। আর প্রত্যেক বছরের মতো এবারও এখানটা লাইটিং দিয়ে সাজানো হয়েছে। রাত্রের দিকে যখন এগুলো জ্বলবে তখন আরও ভালো লাগবে। আর এইখানটা মাতৃ প্রতিমাকে ভ্যানে তোলা হয়েছে। এই হলো শিল্পী ধনঞ্জয় রুদ্রপালের স্টুডিও। আর পুজোটা ঠিক এইখানটাতে হচ্ছে। এই হলো মাতৃ প্রতিমা। আর পুরোহিত মশাই পুজোতে বসেও গেছেন ইতিমধ্যে। আজকে হলো সপ্তমী। আর এই পুজো দুর্গা পুজোর মতো 5 দিন ধরে হয়ে থাকে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী। এই পুজো সম্পূর্ণ দুর্গা পুজোর মতো রীতি মেনে হয়। আর ওইখানটাতে নবপত্রিকাও আছে। আমরা সাধারণত নবপত্রিকা গণেশের পাশে দেখে থাকি, কিন্তু এইখানটা একটু পার্থক্য আছে। কারণটা হচ্ছে পূর্ববঙ্গীয় রীতি মেনে এই পুজোটা হয়ে থাকে, সেই কারণে গণেশ এবং কার্তিকেরই পজিশানটা চেঞ্জ থাকে, বাকি সব কিছু একই থাকে। আর বলি, বাসন্তী পুজো আর দুর্গা পুজো নিয়ে কয়েকজনের একটু বুঝতে সমস্যা হয়। আসলে বিষয়টা হলো যে গর্ণাবতার জঙ্গলে ঋষি বিদসময়ীর আশ্রমে রাজা সুরথ সর্বপ্রথম যে দুর্গা পুজো করেছিলেন, মানে পৃথিবীর সর্বপ্রথম যে দুর্গা পুজো করেছিলেন, ওটাই এখন বাসন্তী পুজো হিসেবে হয়ে থাকে। আর যেইটা শরৎকালে হয় সেইটা আমরা সকলে জানি রাম করেছিলেন, সেইটা অকাল বোধন হিসেবে গণ্য করা হয়। দুর্গাপুজোর আগে দুর্গাপুজোর আনন্দ যদি নিতে হয় তাহলে অবশ্যই বাসন্তী পুজো দেখতে হবে। এই অ্যাঙ্গেল থেকে দেখাই,
মা এখানে বেনারসি সাইডে সেজে উঠেছেন। তাছাড়াও লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সকলেই সোনালি বর্ণের সাজ। আর পিছনের চালচিত্রটা একটু অন্য রকমের। ওপরে শঙ্খ, পদ্ম ফুল, নিচে মঙ্গল ঘট এরকমভাবে সাজানো হয়েছে চালচিত্রটা। রীতিমতো আবারও ঢাকের বাদ্যি শুনতে পারছি। দুর্গাপুজোর আগে এই ঢাকের বাদ্যি শুনলে মানে সত্যি গায়ে একটা শিহরণ দিয়ে ওঠে, কারণ এই ঢাকের বাদ্যির সাথে বাঙালির একটা মানে অন্তরের একটা সম্পর্ক আছে। আমি যদি অষ্টমীর দিন আসতাম তাহলে হয়তো ভালো লাগতো, কারণ বাঙালির আর অষ্টমীর অঞ্জলির একটা সম্পর্ক, আলাদাই সম্পর্ক আছে। তো যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করলাম। তো আবারও দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য বিদায়।